আজ আমরা শিখব কারো সঙ্গে সাক্ষাৎ হলে তার সঙ্গে কিভাবে আলাপচারিতা হয়, সেটা মুন্ডারিতে কীরকম কথোপকথন হয় সেটা আমরা শিখব। তাহলে আজকে কি শিখব? জাপাগার অর্থাৎ মুন্ডারি কথোপকথন পার্ট 6। তাহলে কারোর সঙ্গে আলাপচারিতা হলে কিভাবে মুন্ডারিতে করা হয়। যেরকম প্রথম এরকম হতে পারে, যেরকম আমা হাতুরা চানা লুতুম তানা, তোমার গ্রামের নাম কি? আমা মানে হচ্ছে তোমার, হাতুরা মানে গ্রামের, চানা মানে এখানে কি, লুতুম মানে হচ্ছে নাম, তানা। তাহলে আমা হাতুরা চানা লুতুম তানা, তোমার গ্রামের নাম কি? এই চানার জায়গায় আবার এটা কানা শব্দটা প্রয়োগ করা যেতে পারে। আমা হাতুরা কানা লুতুম তানা, তোমার গ্রামের নাম কি? তার উত্তরে তখন সে বলবে যে আইয়া আইয়া হাতুরা লুতুম সালগা তানা। তাহলে আইয়া হাতুরা নতুম লুতুম সালগা তানা, এটা হচ্ছে আইয়া মানে হচ্ছে আমার, হাতুরা মানে হচ্ছে গ্রামের, লুতুম নাম, সালগা হচ্ছে গ্রামের নাম বলছে, সালগা তানা। তাহলে যার যে গ্রামের নাম সেটা এই জায়গাটাতে বলতে হবে। তাহলে আইয়া হাতুরা লুতুম সালগা তানা, আমার গ্রামের নাম সালগা। এবারে পরের কথোপকথন হতে পারে, যেরকম হাতুরে চিমিনাম হড়ক মেনাকোয়া, গ্রামে জনসংখ্যা কত? হাতুরে মানে হচ্ছে গ্রামে, চিমিনাম এটা পরিসংখ্যা জানতে চাওয়া হচ্ছে, হড়ক অর্থাৎ এখানে লোক সংখ্যা বা জনসংখ্যার কথা বলছে, মেনাকোয়া মানে আছে। তাহলে হাতুরে চিমিনাম হড়ক মেনাকোয়া, গ্রামে জনসংখ্যা কত? এবারে পরে বলছে, তার উত্তরে বলছে হাতুরে গ্রামে মিদ হাজার 1000 হালাজোলা প্রায় হড়ক মানে জনসংখ্যা মেনাকোয়া আছে। তাহলে হাতুরে মিদ হাজার হালাজোলা হড়ক মেনাকোয়া, হাতুরে মিদ হাজার হালাজোলা হড়ক মেনাকোয়া, গ্রামে প্রায় 1000 জনসংখ্যা, গ্রামে প্রায় 1000 জনসংখ্যা। এই হালাজোলা শব্দের অর্থ হচ্ছে প্রায়। তাহলে হাতুরে মিদ হাজার হালাজোলা হড়ক মেনাকোয়া, গ্রামে প্রায় 1000 জনসংখ্যা। এরপরে কথোপকথন হতে পারে আমা হাতু ওকো থানারে হিজু তানা, আমা হাতু অর্থাৎ তোমার গ্রাম, আমা অর্থাৎ তোমার, হাতু গ্রাম, ওকো মানে হচ্ছে কোন, থানারে হিজু তানা কোন থানার অন্তর্গত, তোমার গ্রাম কোন থানার অন্তর্গত। এবারে তার উত্তর হতে পারে, যেরকম বলবে সে, যেরকম আইয়া হাতু আমার গ্রাম মুরহু, মুরহু মুরহু একটা থানার নাম, মুরহু থানারে হিজু থানা, আমার গ্রাম মুরহু থানার অন্তর্গত। তাহলে যার যেটা থানার নাম সেটা এই জায়গাটায় বলতে হবে। আইয়া হাতু মুরহু থানারে হিজু থানা, আমার গ্রাম মুরহু থানার অন্তর্গত। তাহলে এখানে কি বলতে হবে? আইয়া আমার, হাতু মুরহু থানারে হিজু থানা, অর্থাৎ এই জায়গায় নিজের গ্রামের নামটা না, এই জায়গায় নিজের থানার নামটা বলতে হবে। এটা হচ্ছে একটা থানার নামের উদাহরণ। তাহলে আইয়া হাতু মুরহু থানারে হিজু থানা, আমার গ্রাম মুরহু থানার অন্তর্গত। এর পরে কথোপকথন হতে পারে, যেরকম আমা জিলারেয়া, আমা জিলারেয়া চিকান লুতুম তানা, আমা জিলারেয়া চিকান নতুম তানা, আমা হচ্ছে তোমার, জিলারেয়া মানে হচ্ছে জেলার, ডিস্ট্রিক্টের কথা বলছে এখানে, চিকান লুতুম তানা, তোমার জেলার নাম কি? চিকান এখানে আরেকটা কি শব্দটা, চিকান মানে এখানে কি ধরা আছে, তোমার জেলার নাম কি? আমা জিলারেয়া চিকান লুতুম তানা, তোমার জেলার নাম কি? তার উত্তরে বলছে আইয়া জিলারেয়া লুতুম রাঁচি তানা, এই রাঁচি একটা জেলার নাম এখানে বলছে, রাঁচি তানা।
তাহলে আইয়া জেলারেয়া লুতুম রাঁচি তানা, আমার জেলার নাম রাঁচি। আইয়া জেলারেয়া লুতুম রাঁচি তানা, আমার জেলার নাম রাঁচি। এবার এই জায়গাটায় কারো যদি হয় যেরকম খুঁটি হলে সেখানে খুঁটি বলতে হচ্ছে, কারো ঝাড়গ্রাম যদি হয় তাহলে ঝাড়গ্রাম বলবে, পশ্চিম মেদিনীপুর হলে পশ্চিম মেদিনীপুর হবে, 24 পরগনা হলে 24 পরগনা বলবে, তাই না, দক্ষিণ 24 পরগনা। তাহলে আইয়া জেলারেয়া নতুম দক্ষিণ 24 পরগনা তানা, এরকম বলতে হবে। ঝাড়গ্রাম হলে আইয়া জেলারেয়া নতুম ঝাড়গ্রাম তানা, আইয়া জেলারেয়া নতুম। এখানে যদি কারো পশ্চিম মেদিনীপুর হয় তাহলে হবে পশ্চিম মেদিনীপুর তানা। বর্ধমান হলে বর্ধমান থানা, হুগলি হলে হুগলি থানা। এবার এটা জেলার নাম এই জায়গাটা বসবে। তাহলে আইয়া জেলার এয়া লুতুম রাঁচি থানা, এখানে বলছে এখানে জেলার নামটা বসবে। আইয়া জেলার এয়া নতুম রাঁচি থানা, আমার জেলার নাম রাঁচি। এই গেল আজকের মুন্ডারিতে কিভাবে আলাপচারিতা হলে কথোপকথন হয়।